নির্বাচনের আর কিছুদিন বাকি, সব প্রস্তুতিও শেষ, কিন্তু শেষ বেলায় এসে জামায়াতের সঙ্গে জোটে থাকছে না ইসলামী আন্দোলন। তারা আসন্ন নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র। ইমরান শেখকে সাথে নিয়ে বিস্তারিত সানি আহমেদের রিপোর্টে। দেশ জুড়ে এবারের নির্বাচনে কোনো তাল মেলাতে পারছেন না দেশের জনগণ। নেই কোনো হৈহুল্লোড়, মিছিল, স্লোগান কিংবা চিরাচরিত এলাকা ভিত্তিক মাইকিংয়ের নির্বাচনী প্রচারণা। কিন্তু আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, এটাই নিশ্চিত। দলগুলোর প্রার্থী বাতিল কিংবা পুনরায় মনোনয়নের বৈধতা আনার সময়ও শেষ পর্যায়ে। ভোট হবে বিএনপি বনাম জামাত, এটাই চলছে দেশ জুড়ে চর্চা। কিন্তু জামাতের সঙ্গ দেয়া ইসলামী আন্দোলন এই 11th আওয়ারে এসে দেখালো লাল কার্ড। এটা আমরা বুঝতে পারছি। শুক্রবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র জানিয়েছে, তারা এককভাবে নির্বাচনে যাবে। দেয়া হচ্ছে 268 প্রার্থী। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 270টি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে। এর মধ্যে আপিলে 2 জন বাতিল হয়েছে। বাকি 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। পট পরিবর্তনের পর চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনকে নিজেদের দলে ভেড়াতে বিএনপি ও জামাত দুই দলকেই বেশ চমকপ্রদ অফার দিতে দেখা গেছে। কিন্তু বিএনপিকে ছেড়ে ইসলামী আন্দোলন যোগ দিয়েছে জামায়াতের সঙ্গে, আজ তাও প্রত্যাখ্যান করে দিল। এখন যারা প্রধান শক্তি, তারাই যদি ইসলামের সমন্বয় আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায়, তারা যদি ইসলামী আইনের প্রতি তাদের আস্থা না থাকে। ইসলামী আন্দোলন নৈতিকভাবে কারো চেয়ে দুর্বল না, যা এর আগেও এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করে দেখিয়েছিল। এবারের নির্বাচনেও তারা সেই লক্ষ্যে এগুচ্ছে। শক্তি সামর্থ্য অনেক বেশি, ঠিক আছে। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। নৈতিকভাবে আমরা কারো চেয়ে দুর্বল নই।